হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আচ্ছা, দেখবেন যখন আমরা রিসেন্ট টাইমে কোনো হরর সিনেমা দেখি এবং সেটা রিভিউ করি, আমরা একটা কথা খুব ইউজ করি যে এই সিনেমাটা যখন আপনি একা একা দেখবেন তখন বাথরুমে যাওয়া আপনার জন্য চাপ হয়ে যাবে। আপনি কি জানেন সত্যি এরকম একটা সিনেমা এক্সিস্ট করে, যে সিনেমাটা দেখার পর আপনি যখন রাত্রেবেলা একা বাথরুমে যাবেন আপনার ফেটে যাবে। সিনেমাটার নাম কি? সিনেমাটার নাম হচ্ছে প্যাসেঞ্জার। কোথায় পাবেন এই সিনেমাটা? কোথাও অ্যাভেলেবেল নেই, রেন্ট করে আপনি দেখতে পারেন, নাহলে আমার মতো জোগাড় করে আপনাকে দেখতে হবে। হিন্দি ডাবিং এর সাথে অ্যাভেলেবেল আছে, যদি জোগাড় করেও দেখেন ভালো হিন্দি ডাবিং এ কিন্তু এই সিনেমাটা এইচডি কোয়ালিটিতে অ্যাভেলেবেল আছে। এবার এই সিনেমাটা যখন আপনি দেখবেন দুটো জিনিস আমি আপনাদেরকে মাথায় রাখতে বলবো। এক, আইএমডিবি রেটিং দেখে যদি এই সিনেমাটাকে আপনি ভাবেন যে সিনেমাটা আমি দেখবো না কারণ আইএমডিবি রেটিং কিন্তু কম আছে, তাহলে সেটা ভেবে যদি না দেখেন তাহলে লসটা আপনার। এবং দ্বিতীয়ত আমি বলবো ট্রেলারটা দেখবেন না, ট্রেলার না দেখে একদম ফ্রেশ মাইন্ডে সিনেমাটা দেখতে বসুন, তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে বাথরুম যাওয়া কেন চাপের এই সিনেমাটা দেখার পর। এবার আসছি এই সিনেমার মধ্যে। এই সিনেমার গল্পটা কি? এখানে দেখানো হচ্ছে এমন একটা কাপেলের গল্প যারা ট্রাভেল করে। একটা তাদের কাছে ভ্যান আছে, তারা ভ্যান নিয়ে ট্রাভেল করে, তারা ওই সংসার ফ্যামিলি এর মধ্যে আবদ্ধ থাকতে চায় না। তারা দুজন দেশ বিদেশ ঘুরবে, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবে, গাড়ির মধ্যেই তাদের সংসার, এবং তারা একে অপরের সঙ্গেই হ্যাপি আছে। এরকম একটা কাপেল যারা একদিন রাত্রেবেলা একটা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে রাস্তার পাশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তো তারা নামে, জেনারেলি তার হেল্প করার চেষ্টা করে, পুলিশ টুলিশ ডাকে, পুলিশ আসে, হেল্প করে, এবং তারা যখন নিজেদের ভ্যানে আবার ফেরত আসে তাকে হেল্প করে, দেখে তাদের ভ্যানে এই তিনটে আঙুল দিয়ে কেউ যদি আঁচড় মারে সেরকম একটা আঁচড়ের দাগ। এদিকে তাদের ভ্যান ব্র্যান্ড নিউ, তারা নতুন কিনেছে ভ্যানটা, দাগ আসার প্রশ্নই ওঠে না, তারা কোথাও ধাক্কাও দেয়নি, কিছুও করেনি, কাউকে কোনো চোটও দেয়নি। এইবার এই যে তিনটে দাগ, সেই তিনটে দাগ কিন্তু খুব একটা শুভ নয়, সেটা তারা পরবর্তীকালে গিয়ে জানতে পারছে। এবং এই তিনটে দাগের জন্য পুরো রাস্তাটা জুড়ে, বা তারা যে যাচ্ছে তাদের পুরো জার্নিটা জুড়ে তাদের সাথে এমন এমন কিছু জিনিস হচ্ছে যেটা দেখলে সত্যি বলছি আপনার হাড় হিম হয়ে যাবে। এবং রাত্রেবেলা গাড়ি যদি চালান তাহলে গাড়ি থামানো যাবে না। এই রুলসটা কেন, এই সবকিছুর উত্তর যদি আপনি পেতে যান তাহলে 1.5 ঘন্টা সিনেমাটা, মাত্র 1.5 ঘন্টা সিনেমাটা আপনাকে দেখে নিতে হবে। এবার এর যে প্রথম পজিটিভ দিক না, দেখবেন এখন আমরা হরর সিনেমা বলতে মেনলি যেটা বুঝি স্ল্যাশার, গোর, ব্লাডশেড, অবসেশন ছিল এরকম, ইভিল ডেড বার্ন সেরকমই সিনেমা। ক্লাসিক হরর বা জাম্প স্কেয়ার দিয়ে হরর পাওয়া, সেটা না আমরা প্রায় ভুলতে বসেছি। এই সিনেমাটা প্রপার ক্লাসিক হররের মতো তৈরি, যেটা গোর, ভায়োলেন্স, ব্লাডশেড ওই রাস্তায় যায় না, জাম্প স্কেয়ার দিয়ে আপনাকে ভয় দেখায়। এবং অনেক সময় দেখবেন যে জাম্প স্কেয়ার আমাদের কাছে এতটাই প্রেডিক্টেবল হয়ে গেছে যে আমরা প্রেডিক্ট করতে থাকি, এত আমরা সিনেমা দেখে ফেলেছি, আমরা জানি কোথায় কোথায় জাম্প স্কেয়ার দেবে, আমরা রেডি হয়ে যাই এবং আমরা ভয়টা পাই না এখন জাম্প স্কেয়ার দেখে। বাট এই সিনেমাটা জাম্প স্কেয়ার দেখিয়ে আপনাকে ভয় দেখাতে পারে। ফার্স্ট সিন, গাড়ির মধ্যে দুটো ছেলে ট্রাভেল করবে একটা গাড়িতে, সেখানে জাম্প স্কেয়ার গুলো আপনি দেখুন, তার পরবর্তীকালে মুভিতে যে জাম্প স্কেয়ার গুলো সেগুলো দেখুন, আপনার মনে হবে হ্যাঁ ভাই, এখনো কেউ যদি চায় তাহলে সে রক্তারক্তি, গোর, ব্লাড শেড এগুলো ছেড়েও খালি জাম্প স্কেয়ার দিয়ে ভয় দেখাতে পারে, সেই ক্ষমতা আছে। এবং সেখানে হরার এক্সপিরিয়েন্সটা আপনাকে যে লেভেলে গিয়ে প্রোভাইড করে সেটা ভালো। এবং এই হরার এক্সপিরিয়েন্সটা আরো কেন ভালো হয়ে যায়, লোকেশনের জন্য। রাত্রেবেলায় অনেকটা শুট আছে এখানে, বিকজ রাত্রেবেলায় তারা ট্রাভেল করছে, তারা গাড়ি থামাতে পারছে না। সেই যে রাত্রেবেলা তাদের জার্নি, সেখানে রাত এবং সেখানে জঙ্গল, এই দুটোকে যেভাবে মেশানো হয়েছে, লোকেশন গুলো এত ভালো এবং লোকেশন গুলো এত ভয়ানক, আপনাকেও ভাবতে বাধ্য করবে যে এই লোকেশনে, এই পজিশনে, এই টাইমে যদি আমি এই জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম। এখানে যে জিনিসটা আরো ভালো ওয়ার্ক করে সেটা হচ্ছে একটা এজ অফ দ্য সিট মোমেন্ট বা একটা দমবন্ধ ভাব না থ্রু আউট দ্য সিনেমা আপনি পাবেন। এই যে রাত্রেবেলা যাচ্ছে, হয়তো কোথাও জাম্প স্কেয়ার নেই বা সেখানে হরার এলিমেন্ট কিছু নেই, তবু ওই দমবন্ধ ভাবটা, এজ অফ দ্য সিট মোমেন্টটা আপনাকে প্রোভাইড করতে পারে এই সিনেমাটা। এই সিনেমাতে ক্যামেরা ওয়ার্ক খুব ভালো। দেখুন, ক্যামেরা ওয়ার্ক আহামরি নয়, যেরকম ইভিল ডেড মানে আমরা দেখলাম যে প্রচুর এক্সপেরিমেন্টাল ক্যামেরা ওয়ার্ক করেছে, ভালো ভালো স্টাইলিশ শট নিয়েছে, বাট এখানে ওরকম কিছু শট আপনি দেখতে পাবেন না। কিন্তু অনেক সময় আমরা বলি না যে সিম্পল জিনিসও ভালো ওয়েতে প্রেজেন্ট করলে সেটা আমাদের ভালো লাগে। এখানে যে ক্যামেরা ওয়ার্ক সেটা সিম্পল, যেমন ধরুন একটা গাড়ি ফার্স্ট সিনে দেখাচ্ছে, সে গাড়ির ভেতরে ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে গাড়িটাকে পুরো চারদিকটাকে ক্যামেরা দিয়ে দেখাবে, সেটা দেখানোর একটা কারণ আছে। এবং সেখানে যেভাবে হরারটা উঠে আসবে, ওই টেনশনটা উঠে আসবে, ক্যামেরা ওয়ার্কের মধ্যে সেরকম এক্সট্রাঅর্ডিনারি বা এক্সপেরিমেন্টাল কিছু না থাকলেও আমাদের সেই ক্যামেরা ওয়ার্কটা দেখতে ভালো লাগছে। এখানে
লাইটিং আর বিজিএম মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, আপনারা সবাই জানেন যে কোনো হরর সিনেমার ক্ষেত্রে লাইটিং আর বিজিএম সেটা কতটা ইম্পর্টেন্ট। এখানে লাইটিং আর বিজিএম এত সুন্দর, রাত্রেবেলা না শুধু গাড়ির হেডলাইট বা ন্যাচারাল যে লাইট সেই লাইটে শুট করা। একটা সিন আছে গাড়ির হেডলাইটে খালি লাল লাইটটা জ্বলছে নিভছে, মেয়েটাকে দেখাচ্ছে, হিরোইনটাকে, এবং সেখানে যেভাবে লাইট আর সাউন্ডের কাজ করেছে ভাই, বাথরুমে গেলে আপনার মনে হবে যে আপনাকে কেউ ফলো করছে। লাইট সাউন্ড হরার এক্সপিরিয়েন্স এত ভালো দেয়, সেটা জাস্ট বলার মতো নয়। এখানে যেই জিনিসটা আরো ভালো, সিনেমাটা ছোট, সিনেমাটা ওয়ান গোতে আপনি দেখে ফেলবেন, মাত্র 1.5 ঘন্টার সিনেমা, তো কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে আপনার মালুমই পড়বে না। এই সিনেমাতে পারফরমেন্স, এখানে যে লিড হিরোইন ছিল তাকে আমি পারফরমেন্সে সব থেকে বেশি এগিয়ে রাখবো, তার পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। একটা সিন আছে মাটিতে অনেক কিছু পড়ে থাকবে, একদম ফাইনাল অ্যাক্ট হবে, সেই ফাইনাল অ্যাক্টে মাটিতে অনেক কিছু পড়ে থাকবে, তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে আপনাকে সেই জায়গাটা রিচ করতে হবে, আমি বলছি নাকি, সেখানে তার এক্সপ্রেশন দেখুন আপনি, মানে তার ভেতরে কতটা পেন হচ্ছে কিন্তু তাকে করতে হবে। প্রত্যেকটা ভয়ের মোমেন্টে সে বুঝতে পারছে না, মানে অডিয়েন্সও বুঝতেই পারছে না যে কি হচ্ছে, সেও বুঝতে পারছে না, এই জিনিসটা এক্সপিরিয়েন্সে ফুটিয়ে তোলে। এবং তার হাজবেন্ড, তাদের কেমিস্ট্রি, তাদের যে লাভ ট্র্যাকটা আছে সেই জায়গাটাও খুব ভালোভাবে না ফুটে আসে। ভালো লাগবে কাপলটা দেখে, আপনার বারবার ফিল হবে ভাই এই কাপলটার সাথে যাতে খারাপ কিছু না হয়, এটা আপনি বারবার ফিল করবেন সিনেমাটা দেখার পর। খুব সুন্দর একটা সিনেমা। এবার এই সিনেমাটার রেটিং আইএমডিবিতে কম। এবার আপনার প্রশ্ন হতে পারে যে দাদা এত ভালো সিনেমা তুমি বলছো, যেখানে হরারটা এত ভালো ওয়ার্ক করছে, খালি জাম্প স্কেয়ার দিয়ে, মানে ব্লাড শেড গোর এই জিনিসগুলো, ভায়োলেন্স এই জিনিসগুলো দেয়নি, তারপরে জাম্প স্কেয়ার ওয়ার্ক করছে, পারফরমেন্স এত ভালো, লুক অ্যান্ড ফিল, ক্যামেরা ওয়ার্ক, লাইটের বিজিএম এর কাজ, ছোট সিনেমা, তারপরেও রেটিং তাহলে এতটা কম কেন? এবার তার কারণ যেটা আমার মনে হয়েছে, এখানে না ক্লাইম্যাক্সটা, নেগেটিভ দিকে ঢুকলাম, হ্যাঁ, ক্লাইম্যাক্সটা আপনার দেখে মনে হবে ভাই পুরো সিনেমাটা এত ভালো পুল করলি ভাই, ক্লাইম্যাক্সটা এরকম কেন? ক্লাইম্যাক্সটা যখন আপনি দেখছেন, ক্লাইম্যাক্সে গিয়ে যে জিনিসটাকে এতক্ষণ ধরে এত পাওয়ারফুল দেখাচ্ছে, তাকে এত দুর্বল করিয়ে দিল, আপনার মনে হবে ম্যাজিকের মতো। আচ্ছা খালি আবার হিরো হিরোইন জিতবে এটা ছেলে, তাই জন্য আমি তাকে এতটা উইক করে দেখালাম, সেই জায়গাটা ম্যাজিক্যাল লাগে, চাইল্ডিশ লাগে, ওই জায়গাটা প্রিপেয়ার নয়। ক্লাইম্যাক্সটা আরো ভালোভাবে প্রিপেয়ার হয়ে আসতে পারতো। ক্লাইম্যাক্সটা আপনার দেখে মনে হবে ক্লাইম্যাক্সটা কাশের ভালো হতো। এই যে জিনিসটাকে দেখাচ্ছে প্যাসেঞ্জার, এই প্যাসেঞ্জারের অরিজিন কি, সেই অরিজিনটা দেখানোই হয় না। সেই অরিজিনটা একটুও যদি দেখাতো 1.5 ঘন্টার সিনেমাতে, তাতেও আমি এটা নেগেটিভ দিকে রাখতাম না। অরিজিনটা কিচ্ছু দেখায় না, আপনার মনে কিছু তো দেখাও না বস, কিছু দেখাও। 1.5 ঘন্টার সিনেমা, তবুও ক্লাইম্যাক্সের আগে একটুখানি আপনার জিনিসটা রিপিটেটিভ লাগবে। দুজন ওই কাপলটা তাদের সাথে হচ্ছে, তারা সেখান থেকে সার্ভাইভ করছে, কিভাবে করছে, যেভাবে করছে সেই জিনিসগুলো রিপিটেটিভ। আপনার মনে হবে একটা দুটো জায়গা ট্রিম করা যেত আরো, আর না হলে সেই জায়গাগুলো আরো ভালো করে প্রিপেয়ার হয়ে আসতে পারতো। মেনলি ক্লাইম্যাক্সটা এই সিনেমা সব থেকে বড় লুপহোলস। না হলে প্রথম থেকে সিনেমাটা যেভাবে গ্রিপিং মোমেন্ট আপনাকে প্রোভাইড করে, যেভাবে আপনাকে ধরে নেয়, যেভাবে এই সিনেমাটা আপনাকে ওই থ্রু আউট দ্য জার্নি, তারাও তো একটা রোড জার্নি করছে, আপনাকেও সেই জার্নির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো খুব ভালোভাবেই সিনেমাটা স্ট্যাবলিশ করতে পারে। আমাকে যদি জিজ্ঞেস করেন, ফাইনাল ভার্ডিক্ট যদি আমার থেকে জানতে চান, হরর সিনেমার ফ্যানদের জন্য এটা একটা ভালো অপশন। যারা ব্লাডশেড গোর ভায়োলেন্স এগুলো দেখে দেখে বোর হয়ে গেছে, তারা একটু অন্য রকম বা নর্মাল কিছু দেখতে চায়, তারা এই সিনেমাটা দেখুন। আপনি নর্মালের মধ্যে হররের এক্সপিরিয়েন্স, মজাটা কিন্তু পাবেন এই সিনেমাটা দেখে। জান, আমি তো সবাইকে রেকমেন্ড করবো, যদি জোগাড় করেও হয়, ট্রেলার না দেখে, আইএমডিবি রেটিং না দেখে, জাস্ট গো অ্যান্ড ওয়াচ। আমার ভালো লেগেছে প্যাসেঞ্জার বলে সিনেমাটা। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন সিনেমাটা অলরেডি কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি এখনো যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।